গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 8:30, রাইট, একদম কাটায় কাটায় 8:30 বাজে। গা কাপড় ধুয়ে চলে এসেছি। রাইস কুকারের ভাতও হয়ে গেছে, তবে ওয়াশিং মেশিনের কাচাটা হয়নি, কারণ গতকাল যেহেতু দুবার করে কেচেছি, আজকে একটু কমই জামা কাপড় ছিল। ওই আমার চানের একটা সেট আর কর্তার সারাদিন পরে রাতে ছাড়ে একটা সেট। আর আজকে সকালে আবার আমি কাজবাজ সেরে বাসিটা ছেড়ে একবারে কাচতে দিয়ে এসেছি। ওয়াশিং মেশিন এখন কাচছে, হচ্ছে এই হলো ব্যাপার। তাই জামা কাপড় আনিনি, মানে মেলতে পারলাম না, আনতে পারলাম না, জামা কাপড়ের কাজটা বাকি থেকে গেল। আজ আবার ছেলের খাতা দেখাবে স্কুলে, ইউনিট টেস্টের খাতা। বাবা এই গাছে আবার নাড়া লাগছে, এখানে বলতার বাসা আছে। ওই কারি পাতা গাছটা দেখছো, কারি পাতার আড়ালে ওই লেবু গাছটা ডালে করেছে বাসা। সে অনেকবারই বলেছি, তবু অনেক বন্ধু জানে না, বুঝতে পারে না। কালকে এক বন্ধু জিজ্ঞাসা করছে এই পেয়ারা গাছটা এতদিন ধরে শুয়ে আছে কেন। তা হয়তো নতুন নতুন অনেকে দেখে, আমি আবার করে জানিয়ে দিচ্ছি। এই দেখো, দেখলেই বুঝতে পারবে। এই যে কারি পাতা গাছটার নিচে দেখতে পাচ্ছ কত বলতা, দেখো ওই লেবু গাছটার ডালের সাথে বাসা করেছে। তাই আমি ওর সঙ্গে লাগোয়া এই যে টপটা পড়ে আছে, কাত হয়ে শুয়ে আছে, এই যে ছোট করে দেখাই তাহলে বুঝতে পারবা। ওই যে ওইটা হলো লেবু গাছের গোড়ার টব, ওই যে সাদা রঙের বালতি, আর তার পাশে বালতি শুয়ে আছে। এটা নাড়াতে পারি না, আমি তুলতে পারি না, তুলতে গেলেই ওই গাছটা নড়ে যায় আর বলতারা হুড় করে বেরিয়ে আসে সব। আমি যে কত কামড় খেয়েছি তার ঠিক নেই। তাই আজকে আবার নতুন করে জানিয়ে দিলাম। হয়তো অনেকেই নতুন দেখে না, জানে না, মানে নতুন এসছে, আগের ভিডিও দেখেনি, জানে না। আজকে গেছে কত ফুল ফুটেছে, এই সাবাস, দেখো রঙটা কি সুন্দর এসছে। এই গাছটাকে নতুন রিপোর্ট করেছি, রিপোর্ট করার পর গাছটা এত ভালো হয়েছে। কিন্তু এই পাশে আর একটা জবা গাছ আছে, ওই যে ভেতরে দেখছো ছোটো 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 পাতা, ওইটার যে কী দোষ হলো ওটা বুঝলাম না। একই সবজির খোসা একই কিছু দিয়ে সার মাটি দিয়ে রিপোর্ট করলাম, ওইটা কীরকম একটা রোগাগ্রস্ত হয়ে গেছে। আর এইটা দিয়ে আজকে তুললাম বোধহয় 6টা, আমি কথা বলতে বলতে তুললাম তো, গুনিনি, খেয়াল করিনি। আগামীকাল আবার 1 2 3 4 5 6 7টা ফুটবে, 7টা। এই জবা আজকে 2টো ফুটেছে, এই ঘিয়ে জবা চন্দনী। তাহলে বন্ধুরা ফুল তুলে নিই। এগুলো হচ্ছে গতকালকের, যেহেতু বেলায় আরেকবার কেচেছিলাম, এইগুলো হচ্ছে এখন তুলে নেব। এগুলো সকালবেলা যখন ছাদে এক পাক ঘুরতে আসি সেই সময় মেলে দিয়ে গেছি, যে সকালে কাঁচা দেওয়া হতে হতে মেলতে মেলতে এগুলো শুকিয়ে যাবে, বুঝেছো। চলো তাহলে ফুল তোলা হয়ে গেছে, এখন শুধু কয়েকটা নয়নতারা বাকি। ও 2টো কলকে ফুটেছে আজকে, এই একটা আর ওই যে দূরে একটা নয়নতারা বাকি, তুলে নিই। যাবো স্কুলে, ছেলের স্কুলে। তা 11টার সময় টাইম দিয়েছে, 11:15 দিকে বেরোবো। তার আগে যতটা সম্ভব রান্না বান্না কাজ গোছানো গুছিয়ে নিতে চেষ্টা করব, ঠিক আছে। তাহলে বন্ধুরা আবার পরে আসছি। এই বৃষ্টি বৃষ্টি বলে না ছাদ পরিষ্কার করতে পারছি না। ছাদের এই যে কিছু গাছপালা মানে বেড়ে গেছে, বাড়তি গাছ লাগিয়েছিলাম শখ করেই, ওই পটুলিকা, কিন্তু সেগুলোর এখন দুস্থ অবস্থা, দুরাগস্ত, ওই দুস্থ অবস্থা হলো একটা। তাদেরকে এখন ছেটে ছুটে ক্লিন করে দিতে হবে, না জঙ্গল জঙ্গল হয়ে যাচ্ছে। আর এইটাকে তুলতে পারি না দেখে আরও জঙ্গল, পাতা মাতা পড়েছে। আচ্ছা বন্ধুরা, তাহলে আবার পরে আসছি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে কী বার? বুধবার। সকালে একবার আলাপ হয়ে গেছে তোমাদের সঙ্গে। এখন কটা বাজে বলো তো? 10:35। সকালবেলা কাজ করে নামার পর, মানে ছাদ থেকে নামার পর নিচে গিয়ে ঠাকুরের জায়গা মুছে নেমেছি। তারপরে রান্না করেছি আলু ভাজা, বেগুন ভাজা, মুসুরির ডাল, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়েছি, পেঁয়াজ টেয়াজ কোনো সবজি টবজি কিছু দিইনি। আর করেছি শোল মাছ। গতকাল যে শোল মাছটা করার কথা ছিল, মশলা বেটে রেখেছিলাম, ওটাই আমার ইজি হবে যেহেতু মশলা হাতে আছে। আর মিক্সারটা খারাপ হয়ে গেছে, ছোটো মিক্সারটা, তার জন্য ওইটাই করলাম। আগামীকাল হয়তো কাতলাটা করব, তার জন্য আবার আমার মিক্সারটা ঠিক করতে লাগবে। বড় মিক্সারে কি এইটুকু মশলা বাটা যায়? যাক, সেসব কথা পরে বলবো, সেসব কথা আলাদা। এই যে জামাকাপড় ওয়াশিং মেশিন থেকে কাঁচা হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি নিচে নামার মানে মিনিট 10 পরেই কাঁচা হয়ে গেছে। কাচতে দিয়েই আমি গা ধুতে ঢুকেছিলাম, তারপরে ফুল টুল তুললাম, তোমাদের সাথে কথা বললাম, ঠাকুরের জায়গা মুছলাম, ওদের বাড়িতে ফুল দিতে গেছিলাম।
এইসব সেরে ওই মিনিট 10-15 পরেই হয়তো কাঁচা হয়ে গেছিলো, কিন্তু আমি আসতে পারছিলাম না, রান্নার মধ্যে ছিলাম। তা গ্যাস ট্যাস মুছে সব কমপ্লিট করে চলে এসেছি। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাইনি, মানে ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে। ছেলে মেয়েকে ভাত মেখে দিয়ে এসেছি, যেহেতু ডাল দিয়ে আলু ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে একসঙ্গে মেখে দিয়ে এসেছি। মেয়ে খাওয়াতে পেরেছে ভাইকে খাইয়েছে আর নিজে খেয়েছে। কর্তাকেও ফোন করে দিয়েছিলাম, কর্তাও চলে এসেছিলো, কর্তারও খাওয়া হয়ে গেছে। সবাই ওদিকের খাওয়ার ঝামেলা মিটে গেছে, আমার লেটাই হলো, ওই নিয়ে কোনো চিন্তা নেই। এখন আমি খাবো, নিচে যাব, খাবো, চুল বাঁধবো, শাড়ি পরবো, যাবো স্কুলে। মনে আছে তো সকালবেলা বলেছি ছেলের আজকে ইউনিট টেস্টের খাতা দেখাবে। একটু শর্টে কাজ করলাম, রান্নাবান্নার ঝামেলার মধ্যে দেখালাম না। ইচ্ছা আছে ওই বাড়ির থেকে এসে, যেহেতু সব কাজই হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেছে, ঠাকুরের জায়গা মোছা হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, জামাকাপড় মেলে দিলাম, আর মেয়ে বাড়িতে থাকছে। মেয়েকে বলে যাচ্ছি যে উপরের ঘর আর নিচের ঘর ঝাড় দিতে, আর বৃষ্টি আসলে এই জামাকাপড়গুলো খেয়াল করতে, তুলতে হবে, ছাট লাগছে না, এইটুক কাজ ওকে দিয়ে যাচ্ছি। তাহলে আর সব কাজ হয়ে যাচ্ছে। যেহেতু স্কুলে তো 11টা থেকে 12টা অবধি খাতা দেখাবে বলেছে, আমি স্কুলে 11:30টার মধ্যে ঢুকতে পারলে মিনিট 15-20 লাগবে খাতা দেখতে। বাড়িতে 12টা 12:30টার মধ্যে আবার চলে আসবো। তাহলে 12:30 থেকে 1টা-1:30টা অবধি অনেকটা সময় পাবো। একটু ওই বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, তার জন্য আজকে এই বাড়ির কাজকর্ম রান্নাবান্না একটু শর্টে দেখিয়েছি। তাহলে বন্ধুরা খেয়ে দিয়ে রেডি হয়ে যাই, পরে আবার দেখা করব। ও আর এখানকার যে শুকনো জামাকাপড় ছিল, মানে সকালে 1 রাউন্ড ঘুরতে আসি তো, সিঁড়িতে রাখা জামাকাপড়গুলো, আগের দিন বিকালের কাঁচা জামাকাপড়গুলো যেগুলো শুকিয়েছিল না, সিঁড়িতে রেখে দিয়েছিলাম, সেগুলো আবার সকালবেলা যখন ঘুরতে আসি তখন এখানে দিয়ে গেছিলাম। এখন ওগুলো তুলে ওখানে ভাঁজ করে দিয়েছি। শুধু এইখানে যে একটা পিঙ্ক কালারের মেয়ের ওই প্যান্ট ছিল, ওই হাফ প্যান্ট, মানে শর্ট প্যান্ট না কি বলে, যাই হোক, ওই থাই পর্যন্ত বড় প্যান্টগুলো, ওই প্যান্ট ওইটাই শুকায়নি, একটু কোমরটা ভেজা গার্ডারটা ওইটা ওখানে রয়েছে, আর বাদ বাকি সব ভাঁজ হয়ে গেছে। চলো তাহলে আজকে একটু ওই বাড়িতে যাব। কর্তা বলছে নাকি পদ্ম গাছের পাতা দাঁড়িয়ে রয়েছে, মানে এয়ারলিফ বেরোতে শুরু হয়েছে, যদি এয়ারলিফ বেরোয় না তাহলে করিও চলে আসবে। চলো যাবো, ওখানে দেখবো কি হয়েছে, তোমরাও দেখবে আমিও দেখবো। আমি তো দেখিনি, মুখে গল্প শুনেছি, তোমাদেরকে একটু গল্প করলাম। চলো যাই এবার। 10টা 58 বন্ধুরা, এই যে গ্যাস টেবিল তো মুছেই ছাদে গেছিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে নিচটাও মুছে নিয়েছি তার সঙ্গে, আর রান্নাটা দেখিয়ে দিই। এই যে রান্না তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দেখো টেবিল এখনও ভেজা বুঝতে পারছো। আমি খেয়ে উঠে টেবিলটা মুছলাম, তার জন্যই তখন দেখায়নি। গ্যাস টেবিল মোছা থাকলে কী হবে, খাবার টেবিলটা মোছা ছিল না। এই যে আলু ভাজা বেগুন ভাজা এইটুকুনি আছে, আর এই যে লেবু একটু কেটে রেখেছি, আর এইটা হচ্ছে ডাল। সবাই ডাল দিয়ে খেয়েছি আমরা 4 জনাই, তো ডাল এই যে এইখানে রয়েছে, দুপুরবেলা হয়ে যাবে। আর রাত্রেবেলার জন্য মাছ আছে, না হলে সেদ্ধ ভাত হবে, যা হবে। আর এই হলো শোল মাছের ঝাল, এইটা একটু স্পেশাল, আমার কর্তার খুব পছন্দের। ওকে না, একদম ওকে। আর সারা থেকে তো গন্ধে খুলেছি, ঢাকা দিয়ে দিলাম, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু গরম মশলা আছে, ধনেপাতা আছে, আদা জিরে লঙ্কা টমেটো, গতকালকে সেই বাটা মশলা। তাহলে হয়ে গেল রান্না দেখানো। নাও রেডি হয়ে গেছি বন্ধুরা, তাহলে হাঁটা দিই। ইশিকা দরজা দাও, ইমন ইশিকা থাকলো, আমি এসে মানে ওখান থেকে যখন বেরোবো তখন ফোন করে দেবো। ওই যেটুকুনি কাজ দিয়েছি উপর নিচ ঝাড় দেবে, মানে আমার তো নিচের ঘর সকালে ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, কিন্তু দুপুরবেলা একবার ঝাড় দিলে বিকালের কাজটা থাকে না, তার জন্য ওকে বলি ও বাড়ি থাকলে, আর না থাকলে আমি ঝাড় দিয়ে দিই। ঝাড় দেওয়াটা অভ্যাস আর কি, দুপুরবেলা সেইটুকুনি একটু করে দেবে, উপর নিচ ঝাড় দিয়ে দেবে, আর বৃষ্টি আসলে জামা কাপড়টা তুলে দেবে, এই আর কি। চলো তাহলে যাই বন্ধুরা, এখন বাজে 12টা 38। স্কুল থেকে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ বসেছিলাম, এসে দেখি ইশিকা নিচের ঘর ঝাড় দিচ্ছে, উপরের ঘর ঝাড় দিয়েছে, নিচেরটা এখনও দেওয়া হয়নি। বসে থাকলাম, ইশিকাকে ঝাড় দেওয়া হয়েছে, আর একটা খাওয়ার জল এসেছিলো, সে ঝাড় তো আমি ধুয়ে তুলি, ঝাড় ধুলাম। এখন সব ওই এই যে ইমন ইশিকা সব রেডি হয়ে বেরোচ্ছে। চলো এবার যাবো ওই বাড়ি। এই যে বন্ধুরা, এই বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি। আমাদের কাজের মাসি তো গ্যাস অফিসে কাজ করে, ওই নিচের ঘরে বসে, মানে 3তলার ঘরে বসে কাজের মাসির সাথে কথা বলছিলাম। এই দেখো, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না, এই যে আগাগুলো কেটে দিয়ে গেলাম আগা কাটার জন্য, আর দেখো আরও 2-4টে আগা বেরিয়েছে। এই দেখো, এই একটা আগা, ওই একটা আগা, আর এই দেখো ফুলও চলে এসছে, দেখেছো? এই যে কোথা দিয়ে দেখাবো রে, ওই দেখো, ওই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে ফুল চলে এসছে। এই আগা ছেটে দিলে অনেক আগা বেরোয়, আর ফুলও বেরোয় তাড়াতাড়ি। এই দেখো বৃষ্টির জল পেয়ে তুলসী গাছ কী সুন্দর হয়েছে। এই যে দুধমান কচুও ভালো হয়েছে, কিন্তু এর মধ্যে যে রাঁধুনি আর কালো জিরে লাগিয়ে দিয়ে গেছিলাম সেগুলো কিছুই বেরোয়নি। তারপরে তো জোর বৃষ্টি লেগেছিল না কদিন, মনে হয় বেরোলো, পচে গেছে নাকি ওগুলো নষ্ট, বেরোয়নি কি জানি। এই 2বার করে এরকম হলো, যেদিন আমি রাঁধুনি লাগালাম কিন্তু বেরোলো না রাঁধুনিটা। আর একজন কি করছে দেখো, ওই যে কর্তা বলেছিল একটা মোটা ডাল বেরিয়েছে পদ্ম গাছে, ছাড় তুই। এই দেখো কত বড় পাতা, এদিকে 2 হাত দিয়ে দেখা, পাতাটা 2 হাত দিয়ে ওর উপরে, ওইভাবে না, 2 হাত, হাত ছড়া, হ্যাঁ
থালা থালা পুরো থালা, বুঝেছো? থালা, বড় সাইজের থালা। কত আগের দিন খেয়েছিল, তাও একটু ছোটো থালা। আর এইগুলো কি দাঁড়াতে পারছে না তাই নাকি শুয়ে শুয়ে পড়ছে? হ্যাঁ। আর এই পচা পচা পাতাগুলো কতাকে বলেছি যে একটু কেটে কেটে দেবা, কাটেনি। এই দেখে যে এই পচা পাতাগুলো, দেখতো এটা গোবর সার দেওয়া আছে। এই পচা পাতাগুলো ফেলে দিলে, এই যে দেখ এইটার কি আছে, এইটুকু নিবে। এই যে না, ওইটাও নেই, ওইটা দেখ তো, এই দেখ আছে কিছু। এই এই পচা পাতা দেখো, একটা পচে, এইগুলো ফেলে দিতে এত বলি। এই দেখো একটা পচে বসে রয়েছে, ফেলতে চায় না। কোনটা? কাট। এই দেখ কাটতে হচ্ছে, খুলে পড়ে উপর দিয়ে কাটবি, বেশি ডিপলে যাবি না। না, একদম উপরে কাটবি। না থাক, ওটা ওটা থাক, ওটা থাক, ওটা এখনো খাবার খেতে পারবে, বানাতে পারবে। একটু এদিক ওদিক করে দে তো, কোন দিকে এটা কোন দিক যায়। দেখো মাটি না, ওটা গোবর, ঘুঁটো দিয়েছিলাম না মিশিয়ে, সেই ঘুঁটো। আর বলেছে কি কর্তা, এই একটু ওই বাড়ি যাস, লঙ্কা গাছের লঙ্কাগুলো দেখ, একটু লঙ্কা তুলে নিয়ে আসি। সত্যিই তাই, এই দেখো কুড়ানো গাছ কিন্তু এটা। আরে দেখো তো কোথায় ঠেকনা দিয়েছে। হ্যাঁ দেখেছো লঙ্কা, বিনা যত্নে বন্ধুরা, বিনা যত্নে কুড়ানো গাছ। আর এইটা দেখে তো কর্তা খাবো খাবো শুরু করে দিয়েছে। বাড়িতে চিংড়ি মাছ রেখে দিয়েছে, বড় বড় চিংড়ি, বলেছে চিংড়ি দিয়ে এই কচু দিয়ে করে দিতে। আর এই যে ছোট্ট একটা গাছ বেরিয়েছিল, সেটাও ভালোই হয়েছে, আর একটা পাতা বেরিয়ে গেছে। কিন্তু এইখানে যে আর একটা ছিল, সেইটা তো আগের দিনও খুঁজে পেলাম না, আজকেও খুঁজে পেলাম না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই হাত দেওয়ার দরকার নেই, ছেড়ে দে। এই যে গত বছরের একটা ঝিনটি লাগিয়েছিলাম, সেও ভালো আছে। কিন্তু এখানে একটা আখ গাছ লাগিয়েছিলাম, আখ গাছটা বেঁচে গেছিলো, এখন মনে হচ্ছে নেই, নষ্ট হয়ে গেছে। আর হলুদ গাছদের কিছু করতে হয় না, ওরা একাই বাঁচে, একাই মরে, একাই হয়। এবার এইটার মধ্যে আদা লাগিয়ে দিয়ে যাই। কুমড়োটার ভিতরে লাগাবো নাকি এইটার ভিতরে লাগাবো? এই যে আদা নিয়ে এসছি, দাঁড়াও লাগিয়ে নি। এই যে ওখান থেকে ওই ওই যে, আরে ওই যে কি বলে, আরে নিরানিটা নিয়ে আয় তো। মেয়ে এতক্ষণ আমার কাছেই ছিল, যে আবার নিচ থেকে উপরে উঠছে, কারণ বাপ এসেছিল, বাপের সঙ্গে দেখা করতে গেছিলো। আর ভাই কি করছে? টিভি দেখছে। কার ফোন দিয়ে? বাবা দিয়ে গেল ফোনটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কত আবার একটু হালিশহর যাবে, গতকাল গেছিলো, সেই হালিশহরের কাজটা মেটে নিয়ে আজকে আবার যাবে। আর আমি বন্ধুরা আজকে কোনো কাজ নেই, এই যে 3খানা আদা গাছ নিয়ে এসেছিলাম, লাগিয়ে দিয়েছি। এই একটা, এই একটা, আর এই একটা। ফোনটা না গরম হয়ে গেছিলো, রোদের মধ্যে ভিডিও করেছি তো আগে এসেই, তার জন্য ফোনটা রেখে দিয়েছিলাম। তাই খানিক্ষণ ওয়েট করলাম, এখন ঠান্ডা হয়েছে, তারপরে আবার বললাম, মানে শুরু করলাম আর কি। যাই হোক বন্ধুরা, আজকের গল্প বড় হয়েছে না ছোট হয়েছে যাই না, এই পর্যন্তই গল্প। এই যে সব কিছু দেখিয়ে দিয়েছি, যা আমার ছাদে হয়েছে, যতটা কোনটা কেমন আছে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতন গল্প আমি এখানেই শেষ করে দিই। বাড়ি যাব, চান করব। টাটা করে দে একটু। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। নিম গাছের ছাওয়ায় দাঁড়াই, নিম গাছের ছাওয়াটা, গাছটা বড়, ছাওয়াটাও বেশি আরাম লাগে, নাহলে এরকম ভুরু কুচকে থাকে এই বাড়ির ছাদে কথা বলতে গেলে। এখন বাড়ি যাব, ছেলেকে চান করাবো। মেয়েকে বলেছি তুই একটু পরে চান করবি, যেহেতু আমি পুজো দেবো, ওকে পুজো দিতে হবে না। ও যদি আগে চান করতে যায়, তাহলে আমাকে বসে থাকতে হবে। তাই আগে ছেলেকে চান করাবো, আমি চান করবো, বাইরে বসে থাকবে, আমরা বেরোবো, তারপরে ও চান করবে। আমার পুজো দিতে দিতে ওর চান হয়ে যাবে, ততক্ষণ কথা হালিশহর থেকে চলেও আসবে। তাহলে গল্প শেষ বন্ধুরা, টাটা বাই বাই। ফুল আসেনি, করি আসেনি, ওই একটা পদ্ম পাতাই একটু দাঁড়িয়েছে, বেরিয়েছে বড় বড় পাতা, সে তো তোমাদের দেখালামই। চলো টাটা।